আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে ভিডিওতে আমি শেয়ার করব ড্রাগন নুডলসের রেসিপি। যেভাবে আমি বানাই সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে এই নুডলসটা কিন্তু অন্য নুডলসের তুলনায় একটু মোটা, তাই জন্য সিদ্ধ হইতেও সময় লাগবে, আর পানির পরিমাণটা একটু বাড়ায় দিতে হবে। নর্মালি যেমন নুডলসটা সিদ্ধ করতে হয় ওভাবেই সিদ্ধ করে নিতে হবে। এক্সট্রা আমি কখনোই নুডলসের মধ্যে তেল লবণ টবণ এগুলো কিছুই দিই না, তাতেই মাশাআল্লাহ আমার নুডলসটাও ঝরঝরে হয় আর কোনো সমস্যা হয় না। তো নুডলসটা আমি প্রথমে বয়েল করে নিব। এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আর এই নুডলসটা সিদ্ধ হতে বেশটা সময় লাগে। এটা প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে আমার কাছে সিদ্ধ হইতে। এখন হয়ে গেছে সিদ্ধ, নামিয়ে নিতে হবে, স্টেন করে নিতে হবে। তো নুডলসটা স্টেন করে নিয়েছি, এখন দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। এখানে প্রায় 3, 4, 5, 6 চামচ এরকম আছে। প্রথমে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি। এখানে আমি চিকেনকে ম্যারিনেট করে রেখেছিলাম, আদা রসুন বাটা দিয়েছিলাম, তারপর হচ্ছে লবণ দিয়েছি, তারপরে সয়া সস দিয়েছি, এরপরে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এই সব কিছু দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পুরো 2 থেকে 3 ঘন্টার মতন। এতে করে চিকেনটা খুব জুসি হবে, আর মানে উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতরে জুসি হবে। তো রসুনটা থেকে যখন সুন্দর স্মেল বের হবে তখন হচ্ছে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা হাই ফ্লেমে হচ্ছে প্রথমে আমি একটু ভেজে নিব। আর এখানে একটু বেশি করে চিকেন দিয়েছি যাতে বাচ্চাদের চিকেনও খাওয়া হয়ে যায়, প্লাস খেতেও মজা লাগবে। বেশি করে চিকেন দিলে এই নুডলসটা খেতেও অনেক বেশি ভালো লাগে। একটু ভেজে নিব, দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এটাও একটু ভেজে নিব। এখানে আমি একটা ডিম নিয়েছি, আর ডিমটা একটু লবণ দিয়ে আর অল্প একটু সস দিয়ে আমি ফেটে নিয়েছি। স্ক্র্যাম্বল করে নেব। একটু ভেজে নিতে হবে। দিয়ে দিব ম্যাগি, যে স্বাদে ম্যাজিকটা থাকে না, ওইটা 2 প্যাকেট দিয়ে দিব। এখানে টমেটো সস নিয়েছি 1 কাপের মতন, 1 চামচের মতন, আর হচ্ছে সয়া সস নিয়েছি 1 চামচ, আর টমেটো সস নিয়েছি হচ্ছে 2 চামচ। ব্যাস, এখানে আর কিছু দেওয়া নেই, জাস্ট এখন নুডলসটা দিয়ে নেড়ে রান্না করে নিতে হবে। এখানে ডার্ক সয়া সস দিয়েছি, তো এই জন্য কালারটা এত বেশি ব্রাউনিশ এসেছে। সবশেষে দিয়ে দেবো হচ্ছে নুডলসটা। এখানে আপনারা চাইলে কেউ ভেজিটেবল অ্যাড করতে পারে, তবে আমি আপাতত ভেজিটেবলটা অ্যাড করছি না। ব্যাস, এখন জাস্ট মিশিয়ে মিনিট 2 ভেজে নিলেই হয়ে যাবে।
এটা একটা মজার কাহিনী হয়েছে। আমি কিছুদিন আগে একটি স্ট্রিট ফুড খেতে গিয়েছিলাম। তো নুডলস আমার নর্মালি বাইরে কখনোই খাওয়া হয় না। তো দেখে মানে নুডলসটা বানানো দেখে এত বেশি ইয়াম লাগছিল, তারপরে ভাইয়াকে বলার পরে তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি বাসায় এনে দেবো, তুমি বাসায় বানিও, তোমার চ্যানেলের জন্য রেসিপিও দিয়ে দিও আর তুমিও বানিয়ে খেও তোমার মন মতো চিকেন দিয়ে। তো এখানে হয়তো বা 100 টাকার মধ্যে আমি সব কমপ্লিট করতে পেরেছি এবং আমাদের ফুল 3 জনের ভরপুর নুডলস খাওয়া হয়ে যাবে, যেখানে আমি অনলি একটা পিস হয়তো বা খেতাম বাহিরে 120 টাকা বা 130 টাকা দিয়ে। তো যাই হোক, দেখেন কত ইয়াম লাগছে। তো চাইলে এখানে কেউ টেস্টিং সল্ট দিতে পারেন, তবে আমি টেস্টিং সল্টটা ইউজ করি না আমার কোনো রান্নায়। দেখেন কত ইয়াম লাগছে দেখতে। হয়ে গেছে রান্না, এখন গরম গরম সার্ভ করার পালা। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এইভাবে যদি আপনারা নুডলস রান্না করেন, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে।